জয় নিতাই। নিতাই গৌর সীতানা প্রীতি প্রেমানন্দে হরি হরি বল হরি হরি বল। জয় জয় রাধা গোবিন্দ প্রীতি প্রেমানন্দে হরি হরি বল হরি হরি বল মানে হরি হরি বল মনে হরি হরি বল। জয় জয় তুলসী মহারানী প্রেমানন্দে হরি হরি বল হরি হরি বল মানে হরি 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 বল। জয় জয় শ্রীমদ ভগবদ গীতা প্রীতি প্রেমানন্দে হরি হরি বল মানে হরি হরি বল। জয় জয় শ্রী গৌর ভক্তবৃন্দ প্রেমানন্দে হরি হরি বল হরি হরি বল হরি হরি বল। ওম জ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রী গুরুবে নমো নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেবং পরং ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। ওম অখণ্ডমণ্ডলকারং বেত্তম যেন চরাচরং তং দ্বিপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুভে নমো নমঃ। শ্রী গৌর সগীতিরূপায় শাখাদেবৈরাঘ মূর্তয়ে শ্রীমতে প্রভুপাদ দেবব্রত গোস্বামী নমস্তুতে নমো নমঃ। ওম বৃন্দাবৈ তুলসীদেবৈ প্রিয়ৈ কেশবস্য চ কৃষ্ণ ভগিতে পদে দেবী সত্যবতৈ নমঃ। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়।
নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাস ততো জয়ে ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশয় গোবিন্দায় নমো নমঃ বাসুদেব সুতং দেবং কংসচানুরমর্দনম দেবকী পরমানন্দং কৃষ্ণং বন্দে জগদ্গুরু। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে নমো নমঃ। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি। হরি প্রেম। ওম নমো ব্রহ্মণ্যদেবায় গো ব্রাহ্মণহিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় শ্রী গোবিন্দায় নমো নমঃ। নীলাচল নিবাসায় নিত্যময়ী পরমাত্মনে বলভদ্র সুভদ্রবাং শ্রী জগন্নাথায় তে নমঃ। জয় জয় জগন্নাথ ভগবান, জয় জগন্নাথ ভগবান কি জয়। জয় জয় বলভদ্র সুভদ্রা জগন্নাথ ভগবান কি জয়। রামায় রামে ভদ্রায় রামচন্দ্রায় ভেদসে রঘুনাথায় নাথায় সীতায় পথয় নমো নমঃ। শ্রীকৃষ্ণ হৃদয়ং গীতা সংসারমল নাশিনী জ্ঞান মুক্তিং মুক্তিদাত্রী শ্রীগীতা দেবী নমস্তুতে নমো নমঃ। বাঞ্ছাকল্পতরুশ্চ কৃপা সিন্ধুৈব এব চ পতিতানাং পাবনেভ্যো সর্ববৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রী জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। আমি চয় গোসাই করি চরণ বন্ধ যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই চয় গোসাই করি চরণ বন্ধ
যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছয় সাই করি চরণ বন্ধ, যাহা হইতে মিলে পাই কৃষ্ণ প্রেম ধন। এই ছয় সাই করি চরণ বন্ধ, যাহা হইতে মিলে পাই কৃষ্ণ প্রেম ধন। এই ছয় গোসাই যার ময় ধার ধার পধরেণু মোর পঞ্চঘাস। এই ছয় গোসাই যার ময় ধার ধার পধরেণু মোর পঞ্চঘ্রাস। তাধের চরণ সেবী ভক্ত শনিভা, জনমে জনমে মোর এই অভিলাষ। তাধের চরণ সেবী ভক্ত শনিভা, জনমে জনমে মোর এই অভিলাষ। আর এই ছয় গোসাই প্রভু দয়া কর মোরে, চরণে শরণ নিলাম দাও পদ ছায়া। দয়া কর মোরে, চরণে শরণ নিলাম দাও পদ ছায়া। এই ছয় গোসাই প্রভু দয়া কর মোরে, চরণে শরণ নিলাম দাও পদ ছায়া। এই ছয় গোসাই যাবে ব্রজে কইলা ভাব, রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলেন প্রখার। এই ছয় গোসাই যাবে ব্রজে কইলা ভাব, রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলেন প্রখার। অমনির আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণবী পদে মা যাইয়া মন। অমনির আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণবী পদে মা যাইয়া মন। শ্রী গুরু বৈষ্ণবী পদে পদ্মে করিয়া নাম সংকীর্তন করে নরোত্তম ধার। অজয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্ত বৃন্দ। শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্ত বৃন্দ। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। হরে কৃষ্ণ
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। রাধে রাধে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। রাম হরে হরে। নিতাই গৌর সীতানাথে প্রীতি প্রেমানন্দে হরি হরি বল মনে হরি হরি বল মন হরি হরি ভোল মন। জয় জয় শ্রীমদ ভগবদ গীতা প্রীতি প্রেমানন্দে হরি হরি বল মনে হরি হরি বল মনে হরি হরি বল মনে ভল মন হরি হরি ভল মন। শ্রী গৌর ভক্ত বৃন্দ প্রীতি প্রেমানন্দে হরি হরি ভল মন। মালা তালা নিয়ে ছবি নিয়ে ওটা না
জয় জয় শ্রী রাধেশ্যাম। জয় নিতাই। জয় শ্রী রাধে। জয় জয় শ্রী রাধেশ্যাম। জয় নিতাই। জয় গৌরহরি। জয় শ্রী রাধেশ্যাম। রাধে রাধে। আজকে আমরা সবাই সমবেত হয়েছি আমাদের চাতলপাড়ে শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির প্রাঙ্গণে 31তম নামযজ্ঞ মহোৎসব উপলক্ষে ভাগবতীয় কথা শ্রবণ করার জন্য। জয় নিতাই, জয় গৌর, জয় হরিবোল। ভগবানের কথায় প্রবেশ করার পূর্বে সর্বপ্রথম সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি রাধা গোবিন্দ ভগবানের রাতুলরাঙ্গা শ্রী চরণ কমলে। সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি পরমারাধ্য পরম পূজ্য গুরু মহারাজ শ্রী শ্রী দেবব্রত গোস্বামী মহোদয়ের রাতুলরাঙ্গা শ্রী চরণ কমলে। সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি প্রত্যেকের আপন আপন শ্রী গুরু মহারাজের রাতুলরাঙ্গা শ্রী চরণ কমলে। সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি উপস্থিত সমস্ত গৌর অনুরাগী কৃষ্ণভক্ত মা এবং বাবাদের আপন আপন শ্রী মাতা পিতার রাতুলরাঙ্গা শ্রী চরণ কমলে। সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি যাদের চরণদুলি ছাড়া, যাদের কৃপা ছাড়া কেউ কখনো আমার গৌরকে লাভ করতে পারে নাই, কেউ কখনো আমার নিতাইকে লাভ করতে পারে নাই, সেই সমস্ত গৌর অনুরাগী কৃষ্ণভক্ত মা এবং বাবাদের রাতুলরাঙ্গা শ্রী চরণ কমলে আমি অধম অন্তরের অন্তঃস্থল থেকে সশ্রদ্ধ কোটি প্রণাম নিবেদন করছি। জয় নিতাই গৌর হরিবোল। ভক্ত কৃপাতে দু একটা কথা বলার আমি চেষ্টা করব। সেই কথার মধ্যে অসংখ্য ভুল ত্রুটি হতে পারে, আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জয় নিতাই গৌর হরিবোল। আমি সকলের শ্রীচরণে বিনম্র নিবেদন করছি রাধে রাধে। রাধে রাধে। সকলের শ্রীচরণে বারবার প্রণতি নিবেদন করছি আমরা যেন অন্য কোনো কথা না বলি। রাধে রাধে। যখন আমরা ভগবানের কথায় প্রবেশ করব তখন আমরা একাগ্র চিত্তে কায়মনোবাক্যে নিষ্ঠা সহকারে ভগবানের কথার প্রতি, শ্রীমতী করুণাময়ী রাধারানীর কথার প্রতি, শ্রীমান গৌরহরির কথার প্রতি আমরা দেন দিব। আমরা যেন অন্য কোনো কথা না বলি, একটু মনোযোগ সহকারে আমরা ভাগবতীয় কথা শ্রবণ করব। রাধে রাধে। আজকে আমাদের এই মহতী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে যে উপলক্ষটিকে সামনে রেখে, সেই উপলক্ষটি হলো আমাদের
প্রতি বৎসর নেই, এই বছরও আমাদের সেই আয়োজন অনুষ্ঠিত হয়েছে 31তম নামযজ্ঞ মহোৎসব উপলক্ষে ভাগবতীয় আসরের আয়োজন। রাধে রাধে। এই কারণে আমি যে বিষয়টি দিয়ে ভাগবতীয় কথায় প্রবেশ করব, সে বিষয়টি হলো নাম মহিমা। কারণ শাস্ত্র বলছেন এই কলিযুগের মধ্যে একমাত্র ধর্ম হলো নাম। শুধুমাত্র ভগবত নাম গুণকীর্তন করতে হবে। এই প্রসঙ্গে আমাদের শাস্ত্র জানিয়ে দিল, কলিযুগে নাম ছাড়া কোনো গতি নাই। আপনি যা কিছুই করেন না কেন, যদি আপনি নামকে আশ্রয় না করেন, আপনি কখনো আমার গোবিন্দকে লাভ করতে পারবেন না। এই কারণে আমি সকল কৃষ্ণভক্ত বাবা এবং মায়েদের রাতুরাঙ্গা শ্রী চরণ কমলে আমি প্রণতি নিবেদন করছি। আমি যতটুক সময়, খুবই অল্প সময়, একটু ভাগবতীয় কথা আলোচনা করব। আপনারা খুবই দেন সহকারে, খুবই মনোযোগ সহকারে সে কথাগুলো শ্রবণ করেন। রাধে রাধে। শাস্ত্র বলছেন কলিকালের যুগধর্ম হলো হরিনাম সংকীর্তন। প্রত্যেকটা যুগের মধ্যে আলাদা আলাদা তারক ব্রহ্ম হরিনাম ছিল। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন, আমরা যখন এই আমাদের অনুষ্ঠান উপলক্ষে একটা পোস্টার আমরা কি করি, চাপাই, সেই পোস্টারের মধ্যে লেখা থাকে তারক ব্রহ্ম হরিনাম। কি লেখা থাকে বলেন সবাই? তারক ব্রহ্ম হরিনাম। এই লেখাটা আমরা সবাই লিখি। এখন আমি যদি কাউকে বলি, এই যে আপনি লিখলেন তারক ব্রহ্ম হরিনাম, তো বলুন তো দয়া করে এই তারক ব্রহ্ম হরিনাম মানে কি? এটা আমরা অনেকেই জানি না, অনেকেই পারি না। এই কারণে আমি আমার বাবা এবং মায়েদের শ্রীচরণে আমি প্রণতি নিবেদন করছি, কথা একটু দেন দিয়ে শ্রবণ করেন। এই প্রসঙ্গে বলছেন তারক শব্দটি এসেছে সংস্কৃত শব্দ তরণ থেকে। তরণ মানে হলো উদ্ধার করা। কি করা বলেন সবাই? উদ্ধার করা। প্রত্যেকটা যুগের মধ্যে সত্য, ত্রেতা, দাপর, কলি আলাদা আলাদা তারক ব্রহ্ম হরিনাম ছিল, তারক ব্রহ্ম নাম ছিল প্রত্যেকটা যুগের মধ্যে। কিন্তু শাস্ত্র বলছেন এই কলিযুগের মধ্যে তারক ব্রহ্ম নাম হলো হরিনাম সংকীর্তন। এই হরিনাম আপনাকে তরণ করবে। তরণ মানে হলো আপনাকে উদ্ধার করবে এই কলির দশা থেকে। এই কলিযুগে এসে আমরা দুর্দশায় সবাই পতিত হয়ে আছি। আমাদের প্রেমের ঠাকুর শ্রীমান গৌর হরি তিনি নাম নিয়ে এসেছেন যে গোলকেরও প্রেমধন হরিনাম সংকীর্তন রথিনা জন্মিল কেন তাতে। এই যে হরিনাম, এটা সাধারণ কোনো অক্ষর নয়। আমাদের এখানে হরিনাম সংকীর্তন হবে, আমরা সবাই শ্রবণ করব। আপনি যদি এইরকম মনোবুদ্ধি রাখেন যে এই যে হরিনাম, এই যে হরিনাম, হরে কৃষ্ণ, এই যে নামগুলো এটি সাধারণ কোনো অক্ষর, তাহলে বুঝতে হবে আপনার নামের প্রতি রুচি নেই, নামে আপনার কোনো প্রেম নেই। কারণ শাস্ত্র বলছে কি, এই নামকে সাধারণ কোনো অক্ষর জ্ঞান করা যাবে না। সাধারণ কোনো অক্ষর জ্ঞান করা যাবে না। এটা হচ্ছে চিন্ময় শব্দ তরঙ্গ। এটা কি শব্দ তরঙ্গ? এটা চিন্ময় শব্দ তরঙ্গ। এই হরিনাম গোলকের প্রেমধন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রেমের ঠাকুর মহাপ্রভু তিনি কলিযুগের মানুষের দুর্দশা দেখে, পতিত অবস্থা দেখে তাদের উদ্ধারের নিমিত্তে তিনি এই আমাদের উদ্ধারের নিমিত্তে তিনি এই প্রেমধন আমাদের অর্পণ করেছেন, যেন আমরা এই প্রেমধনকে আশ্রয় করে, এই নামকে আশ্রয় করে যেন আমরা এই যুগের দুর্দশা থেকে মুক্ত হয়ে আমরা যেন সর্বদা প্রভুর নামকে আশ্রয় করে থাকতে পারি। একটু মনোযোগ সহকারে শ্রবণ করেন। এই প্রসঙ্গে কি বলছেন? এই যে নাম কীর্তন আমরা শ্রবণ করি, একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, এত শ্রবণ করার পরেও, এত নাম করার পরেও আমাদের অন্তরের কোনো পরিবর্তন হচ্ছে না। আমাদের কোনো পরিবর্তন হচ্ছে না। শাস্ত্র বলছেন এই যে আপনি এই নাম কীর্তনগুলো শ্রবণ করছেন, এই হরিনাম করছেন, কিভাবে করতে হয়,
কিভাবে শ্রবণ করতে হয় আমাদের কোনো ধারণা নাই। আমাদের কোনো ধারণা নেই যে কিভাবে আপনি শ্রবণ করবেন হরিনাম, আপনি কিভাবে করবেন। আপনি তো এসেছেন 3 দিন ব্যাপী আপনি শ্রবণ করবেন, আপনিও অন্যদের মতো বসবেন, কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে এই হরিনাম আপনাকে কি করে শুনতে হবে, হরিনাম আপনি কিভাবে শুনলে আপনার মঙ্গল হবে। শাস্ত্র তো বলছেন শ্রবণম মঙ্গলম, যে ভগবানের কথা শুনলে, ভগবানের নাম গুণকীর্তন করলে আপনার কি হবে, আপনার মঙ্গল হবে। কিন্তু এই যে ভগবানের নাম কি করে শুনতে হবে, ভগবানের কথা কি করে শুনতে হবে, এই প্রসঙ্গে আমাদের কোনো ধারণা নাই। কিন্তু শ্রীমদ্ ভগবত গীতার মধ্যে অনাদিরাদি গোবিন্দ তিনি অর্জুনকে উপলক্ষ করে তিনি আমাদের জানিয়ে দিয়েছেন অষ্টাদশ অধ্যায় মুখ্য যুগের 71 নং শ্লোকে আমার ভগবান বলছেন, কি বলছেন, যে শ্রদ্ধাবান অনুসূয়চ শ্রীয়াত অপি জনর সুহপি মুক্ত শুভলোকান পাপনুয়াত পুণ্য কর্মনাম। ভগবান অনাদিরাদি গোবিন্দ তিনি জগৎবাসীকে উপলক্ষ করে তিনি মানব জাতির কল্যাণের জন্য তিনি জানিয়ে দিয়েছেন এই নাম, এই ভগবানের কথা, এই ভগবত নাম গুণকীর্তন আপনি কিভাবে শ্রবণ করবেন। ভগবান বলছেন শ্রদ্ধা যুক্ত হৃদয়ে একাগ্র চিত্তে কায়মনোভাগ্যে ভগবানের কথা শ্রবণ করতে হবে। আর কায়মনোভাগ্যে একাগ্র চিত্তে যদি আপনি ভগবানের কথা শ্রবণ না করেন, সেই কথা শ্রবণে আপনার কখনো কি হবে না, কখনো পরিবর্তন হবে না। এই কারণে আমি যে বিষয়টি সবসময় বলি সেই বিষয়টি হলো যতটুক সময় ভাগবতীয় আসরে থাকবো, যতটুক সময় নাম কীর্তনের আসরে থাকবো, ততটুক সময় যেন আমি আমার প্রাণ গোবিন্দকে দিতে পারি, ততটুক সময় যেন আমি আমার প্রাণ গোবিন্দের কথা শ্রবণে আমার মনটাকে আমি নিয়োজিত রাখতে পারি, ততটুক সময় যেন আমার প্রাণ গোবিন্দের নাম কীর্তনে আমার এই মনটাকে আমি নিয়োজিত করে রাখতে পারি। কারণ অনাদিরাদি গোবিন্দ ভগবান তিনি গীতায় বলছেন, অর্জুন মনমনা ভব মদ ভক্ত মজ্জাধি মাম নমস্কুরু মাম এব যশস্বসি সত্যন্তে প্রতিজন প্রিয়সীমে। ভগবান অনাদিরাদি গোবিন্দ তিনি গীতার মধ্যে বলছে, অর্জুন তোমার মনটা তুমি আমাকে দিয়ে দাও। এই জায়গার মধ্যে ভগবান শুধু অর্জুনকে বলে নাই, তিনি অর্জুনকে উপলক্ষ করে আমাদের মানব জাতি সবাইকে বলে দিল, তুমি ভগবানকে কি দিবে, তোমার অনেক টাকা পয়সা, কিন্তু শাস্ত্র বলছেন এই টাকা তোমার নয়, এই সম্পদ তোমার নয়। ঈশোপনিষদে বলছেন ঈশা ভাষ্যম ইদম সর্বম যৎকিঞ্চ জগত্তাং জগৎ তেন ত্যক্তেন বঞ্জিতা মা গৃহীতু কস্য সিদ্ধনম। এই চরাচর বিশ্ব ব্রহ্মাণ্ডে আমরা যা কিছু দেখতে পাচ্ছি, যা কিছু দেখতে পাচ্ছি না, সবকিছুর মালিক হলো একজন, তিনি কে, তিনি হলো ভগবান। সবকিছুর মালিক ভগবান। ভগবানকে দেওয়ার মতো আমার এই জগতে কিছু নাই, কিন্তু ভগবান এত দয়ালু, ভগবান এত করুণাময় ভগবান, তিনি গীতায় বলছেন আমি আর কিছু চাই না, তোমাদের মনটুকু আমাকে দিয়ে দাও, তোমাদের মনটুকু আমাকে দিয়ে দাও। কিন্তু এই মনটুকু আমরা তাকে পূর্ণভাবে নিবেদন করতে পারছি না। যদি আমার মনটা আমি পূর্ণভাবে আমি যদি নিবেদন করতে পারতাম, আমার সর্বদা উঠিতে বসিতে, সর্বদা শুইতে খাইতে, সর্বদা আমার একজনের চিন্তা হবে, রাধে রাধে হরে কৃষ্ণ, রাধে রাধে হরে কৃষ্ণ। সর্বদা বলো, বদনের মধ্যে বলো, একটাবার চেয়ে দেখো তোমার জীবন থেকে এতটা সময় চলে গিয়েছে, একটাবার চেয়ে দেখো। আর বেশি দিন কিন্তু সময়, আর বেশি দিন সময় নাই বাবা। একটা দিন গেল মানে তোমার পরমায়ু থেকে একটা দিন চলে গেল। এই দিনটাকে তুমি কোটি টাকার বিনিময়ে, তুমি লাখ টাকার বিনিময়ে তুমি আর ফিরে পাবে না। এই কারণে শাস্ত্র জানিয়ে দিল একটা দিনও ভক্ত সঙ্গ বিনে অতিক্রম করা যাবে না, একটা দিনও কৃষ্ণ কথা শ্রবণ বিনে অতিক্রম করা যাবে না। যে দিনের মধ্যে তুমি কৃষ্ণ কথা শুনতে পারো নাই,
যে দিনের মধ্যে তুমি ভক্ত সঙ্গ করতে পারো নাই, সেই দিনটাই হলো তোমার জীবনের সব থেকে বড় দুর্দিন, সব থেকে বড় দুর্দিন। কারণ বাবা, মেঘ পূর্ণ দিন নহে দুর্দিন, কৃষ্ণ কথাবিহীন, সেটাই হলো তোমার জীবনের সব থেকে বড় দুর্দিন, সেটাই দুর্দিন। এই কারণে আমি যে বিষয়টি বলছি একটু মনোযোগ সহকারে শ্রবণ করেন। এই আমাদের জীবন থেকে এতটা সময় চলে গিয়েছে, একটাবার চিন্তা করে দেখেন তো কতটুক সময় আমি আমার প্রাণ গোবিন্দকে দিতে পেরেছি। একটাবার ভেবে দেখেন কতটুক সময় যিনি আমার পরম আপন, আর যাকে ভাবছি পরম আপন, এই সংসার অরিত্য মায়াময় সংসার, ছেলে মেয়ে স্ত্রী পুত্র পরিজন, ভাবলাম কত আপন, যাদেরকে সময় দিতে গিয়ে আমার দেওয়ার সময় নাই আমার প্রাণ গোবিন্দকে, আমার দেওয়ার সময় নাই আমার রাধারানীকে, আমার দেওয়ার সময় নাই আমার গোবিন্দকে, আমার রাধারানীকে, আমার গৌরকে দেওয়ার সময় নাই, আমার নিতাইকে দেওয়ার সময় নাই। এখনো একটাবার চিন্তা করে দেখো, সেই ছেলে, সেই মেয়ে, সেই ঘর বাড়ি, সেই আত্মীয় স্বজন, সেই টাকা পয়সা, কোনো কিছু যাবে কি তোমার সাথে? কোনো কিছু যাবে? তুমিও জানো, আমিও জানি, কিচ্ছু যাবে না। কিন্তু জানার পরও আমারও সেই বিষয়টা আমি পূর্ণভাবে হৃদয় থেকে উপলব্ধি করতে পারছি না। আমি পারছি না, আপনারা পারছেন, একটু দেন দিয়ে শ্রবণ করেন। যতদিন পর্যন্ত এই বিষয়টা হৃদয়ের মধ্যে না গাঁথবে, এই জগতের সব কিছু অনিত্য, এই জগতে সব কিছু অনিত্য। আর যখন আমি মৃত্যুবরণ করব, আমার সাথে কেউ যাবে না, সাদের ঘর বাড়ি কেউ যাবে না। এই কারণে তো ভাগবত বলছেন, ভগবান কি বলছেন, আমার প্রতি আসক্ত চিত্ত হও, স্ত্রী পুত্র পরিজনের আসক্তি ত্যাগ করে কেবল আমার প্রতি আসক্ত চিত্ত হও, কেবল আমার কথা শুনো, তাহলে অবশ্যই তুমি আমাকে লাভ করতে পারবে। একবার প্রেম সে বলো, জুড়ে বলো, আরো জুড়ে, দুনুয়া দুপর করে বলো রাধে রাধে। এই কারণে একটু আমাদের বুঝতে হবে, কারণ আমরা অনেকেই, আমাদের 31 বছর হয়ে গেছে। কত বছর? কি হচ্ছে? এই নামযজ্ঞ মহোৎসব হচ্ছে। একটা বিষয় চিন্তা করে দেখবেন বাবা, এই 31 বছরের মধ্যে, যদি 31 বছরের মধ্যে আমরা যদি এই প্রত্যেকটা বৎসরই যদি একটা বিষয় ভাগবত কথা থেকে আমি নিতে পারতাম, একটা কথা যদি নিতে পারতাম, এতদিনে কিন্তু আমার অন্তরের মধ্যে ওই কৃষ্ণ প্রেম একটু হলেও আসতো, কৃষ্ণ প্রেম একটু হলেও আসতো। এই কারণে আমি বলছি, একটু মনোযোগ সহকারে শ্রবণ করো। জগতে এসেছি, বেশি দিন কেউ থাকতে পারবো না, বেশি দিন সময় নাই। আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আপনি চিরদিন থাকবেন? আপনি বলতে পারবেন? আমি বলতে পারবো যে এই জগতে এসেছি, আমার কোনোদিন মৃত্যু হবে না? কেউ বলতে পারবো না। কারণ জগতের মধ্যে সব থেকে আশ্চর্য হলো, তুমি এসেছো, তোমাকে একদিন মরতে হবে, তোমাকে মরতে হবে, এবং যে কোনো সময়, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো মুহূর্তে কখন যে তোমার মৃত্যু তোমাকে আক্রমণ করবে সেটা তুমি নিজেও বুঝতে পারবে না। এই কারণে আসন্ন মৃত্যু বেশি দূরে নয়। সর্বদা যেন গোবিন্দের নাম গুণকীর্তন করি, সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকবো। আর ভগবানকে বলবো, প্রভু আমার মৃত্যু যখনই আসুক না কেন প্রভু, আমি যেন আমার বদনে, আমি যেন আমার শ্রীমুখে তোমার নাম করে, হা গোবিন্দ, হা রাধারানী, হা করুণাময়ী শ্রীমতী রাধারানী, হা গৌর, হা নিতাই বলে এই মৃত্যুময় সংসার থেকে আমি অধম বিদায় যেন নিতে পারি। বলো সবাই রাধে রাধে। বিদায় যেন নিতে পারি, এর মতো ভাগ্য কিছু হতে পারে না যে ব্যক্তি তার অন্তিম বেলায় আমার ভগবানকে ডেকে বিদায় নিতে পারে। কারণ অনাদিরাদি গোবিন্দ ভগবান গীতায় বলছেন, অন্তকালে চ মামে ভো স্মরণ মুক্তা কলিবরম যো প্রয়াতি সো মদ্ভবাং জাতি নাস্তয় সংশয়। ভগবান গীতায় বলছেন, অন্তিম কালে যে ভক্ত আমাকে স্মরণ করে সেই ভক্ত আমাকে লাভ করে, তাতে কোনো সন্দেহ নাই, তাতে কোনো সন্দেহ নাই। এখন কথা হলো, আমি যদি সারা জীবন গোবিন্দকে নাই ডাকি, আমি যদি সারা জীবন আমার রাধারানীকে না ডাকি, আমি যদি সারা জীবন আমার বদনে হা গৌরের নাম না থাকে, আমি যদি সারা জীবন হা নিতাই না বলে কাঁদি, আমার মৃত্যুর সময় কি সেই চিন্তা আসবে?
আসবে কি? আমরা দেখতে পেয়েছিলাম ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য, যার নাম হলো শিল প্রভুপাদ। শিল প্রভুপাদ একটা সুন্দর বাণী দিয়েছিল, সেই বাণীটা হলো, মৃত্যুর সময় তোমার কি চিন্তা হবে, মৃত্যুর সময় তোমার কি ভাবনা হবে, সেটা নির্ভর করে তুমি সারা জীবন কি করেছো। সারা জীবন যদি ছেলে ছেলে করো, সারা জীবন যদি সংসার সংসার করো, সারা জীবনে যদি তুমি মেয়ে মেয়ে করো, মৃত্যুর সময় তোমার মেয়ের চিন্তাই হবে, মৃত্যুর সময় তোমার সংসারের চিন্তাই হবে। ভগবত চিন্তা কখনো তোমার হবে না, কখনো হবে না। আর যদি সারা জীবন বলো হা নিতাই, সারা জীবন যদি বলো হা গৌর, মৃত্যুর সময় তোমার অবশ্যই অবশ্যই সেই চিন্তা হবে, অবশ্যই হবে। এই কারণে বাবা সর্বদা যেন নিতাই নামটি করতে পারে, সর্বদা বদনে যেন হা নিতাই, হা গৌর, হা করুণাময়ী রাধার, সর্বদা নাম জপ, আর কিচ্ছু করতে হবে না। যে যত কতই বলুক না কেন, দেখো শাস্ত্র কি বলছেন, আমার মহাপ্রভু বলছে, শুনো মিশ্র, কলিযুগে নাহি তপযজ্ঞ, যেই জন কৃষ্ণ বোঝে তার মহাভাগ্য। আমার মহাপ্রভু বলছেন, আজকে মহাপ্রভুর মন্দির প্রাঙ্গণে বসে আমরা ভাগবতীর কথা শ্রবণ করছি। আমার শ্রীকৃষ্ণ চৈতন্য প্রেমের ঠাকুর শ্রীমান গৌর হরি মিশ্রকে বলছে, শুনো মিশ্র, এই কলিযুগের মধ্যে নাহি তপযজ্ঞ, যেই জন কৃষ্ণ বোঝে তার মহাভাগ্য। শুধু নাম করো, শুধু নাম জপ করো। এই নাম জপ করতে 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 তোমার একটা নেশা হবে নামের প্রতি। যখন তোমার নামের প্রতি নেশা হয়ে যাবে, এই নাম আর তোমার চারটে মন চাইবে, আর মন চাইবে না, সর্বদা বলতে ইচ্ছা করবে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা দেখতে পেয়েছিলাম বৃন্দাবনের একজন বাবাজি, যার নাম হলো প্রেমানন্দ বাবাজি মহারাজ। প্রেমানন্দ বাবাজি মহারাজ বলেন, সর্বদা বলো রাধে রাধে, সর্বদা রাধে রাধে বলো, সর্বদা ভগবানের নাম জপ করো। করতে করতে একটা কি হয়ে যাবে, নেশা হয়ে যাবে। একবার যদি তোমার মনের মধ্যে নামের নেশা লেগে যায়, কিসের নেশা বলো সবাই, একবার যদি মনের মধ্যে দেখবেন, মানুষের যদি কোনো একটা বস্তুর প্রতি নেশা হয়ে যায়, এটা কিন্তু সে এত সহজে ছাড়তে পারে না, সেটা অনেক নেশা হতে পারে। কিন্তু বৃন্দাবনের বাবাজি মহারাজ প্রেমানন্দ বাবা বলছেন, তোমার যদি একবার মনের মধ্যে এই নামের নেশা লেগে যায়, এই মন থেকে তুমি ভগবানের নাম আর কখনো ছাড়তে পারবে না। সর্বদা উঠিতে বসিতে রাত্রি দিন নাম লই কাইতে শুইতে, তাহার মহিমা বেদে নাহি পারে দিতে। সর্বদা বলো কি শয়নে কি বুঝনে কি বা জাগরণে, অহর্নিশ চিন্ত কৃষ্ণ বলহ বদনে। সর্বদা বলবে কি রাধে 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 রাধে, আওয়াজ নাই, রাধে 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 রাধে, এখনো আওয়াজ নাই। এই কারণে আমি সকলের শ্রীচরণে বিনম্র নিবেদন করে বলছি, যদি আমার একটু সময় আছে, আমি একটু সময় দু একটা কথা বলছি, একটু মনোযোগ সহকারে শুনো যে নামের মহিমা কাকে বলে। যেহেতু আমাদের নামযজ্ঞ মহোৎসব উপলক্ষে ভাগবতীয় আসরের আয়োজন, সেহেতু আমি একটু একটা দৃষ্টান্ত দিব, আপনার একটু মনোযোগ সহকারে একটু কথার প্রতি ধ্যান দিবেন। জয় নিতাই, জয় গৌর হরিবল। দেখুন, এই প্রসঙ্গে শাস্ত্র বলছেন, আমি একটু আগে বলেছিলাম, এই যে আমরা সবাই এই নামযজ্ঞ মহোৎসবের মধ্যে অংশগ্রহণ করে সবাই আমরা কি শ্রবণ করব, এই নাম আমরা শ্রবণ করব। আমি সেদিনও কিছু কথা রবিবারে পাঠে আমি বলেছিলাম, আমি আজকেও এখন বলবো, যদিও এখনো অনেকে আসেন, একটু পরে মনে হয় আসবে, তথাপি আমি বলছি, কারণ এই মাইকের আওয়াজটা অনেক দূরে যাবে, আমাকে বলতে হবে, কথাটা আমি বলি। দেখুন, আমার মহাপ্রভু যে নাম দিয়ে গিয়েছেন এবং যে নাম শ্রবণের বিধান দিয়ে গিয়েছেন, সে বিধানের মধ্যে কোনো জায়গার মধ্যে এমন কোনো বিধি নাই যে আপনারা নাম শ্রবণ করবেন এবং সঙ্গে বাদাম এবং বুট এগুলো খাওয়ার কোনো রীতিবিধি নাই। আমি সকলের শ্রীচরণে যতদূর আওয়াজটা যাচ্ছে এবং আপনারা যারা আছেন, আমি সকলের মঙ্গলের জন্য, সকলের ভালোর জন্য আমি কথাটা বলছি, একটু মনোযোগ সহকারে শুনো। আপনারা যারা এই হরিনাম সংকীর্তনে অংশগ্রহণ করে, আপনারা যারা হরিনাম সংকীর্তন শ্রবণ করবেন, আপনারা কেউ আসরে বসে বাদাম বলেন, বুট বলেন, জালমুড়ি বলেন, কোনো কিছু আপনারা গ্রহণ করবেন না। আপনাদের যদি
আপনাদের যদি আহার করার ইচ্ছা থাকে আপনারা বাড়িতে নিয়ে যাবেন, কিন্তু এই ভাগবত আসরে, এই ভাগবতীয় আসরে, এই হরিনাম সংকীর্তনের আসরে বসে আপনারা কখনো এগুলো গ্রহণ করবেন না। একটু মনোযোগ সহকারে শুনবেন, এবং যতদূর আওয়াজ যাচ্ছে আমি সকল আমার যে সমস্ত মায়েরা এখানে উপস্থিত আছেন সকলের শ্রীচরণে বিনম্র নিবেদন করছি, যারা এখনো আসেন নাই তাদের শ্রীচরণে বিনম্র নিবেদন করে বলছি, আপনারা সকলেই হরিনাম সংকীর্তন শ্রবণ করবেন। আপনাদের চরণে আপনাদের সন্তান হিসাবে আমি বিনম্র নিবেদন করে বলছি, আপনারা কেউ হরিনাম সংকীর্তনের আসরে বসে বাদাম বুট কোনো কিছু গ্রহণ করবেন না। একবার প্রেম সে বলুন, কেউ করবেন না। রাধে রাধে। কারণ মনে রাখবেন, এই নাম কোনো সাধারণ নাম নয়। এই যে কৃষ্ণ আমরা বলছি, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ, এই ভগবানের থেকে ভগবানের নামের মহিমা অনেক বেশি, ভগবানের থেকেও ভগবানের নামের মহিমা অনেক বেশি। এই প্রসঙ্গে আমি একটা দৃষ্টান্ত দিব, আপনারা একটু মনোযোগ সহকারে কথাটি একটু শ্রবণ করেন। এই প্রসঙ্গে বলছি কি, এক সময় আমার ভগবান শ্রী রামচন্দ্র অশ্বমেধ যজ্ঞ করবে। বলো সবাই, কি যজ্ঞ করবে? এক সময় আমার ভগবান রামচন্দ্র অশ্বমেধ যজ্ঞ করবে। ভগবান সমস্ত রাজা দিরাজকে তিনি নিমন্ত্রণ পাঠিয়েছেন যে ভগবান রামচন্দ্র অশ্বমেধ যজ্ঞ করবে। আপনারা যত রাজা দিরাজ আছেন আপনারা সবাই ভগবান রামচন্দ্রের অশ্বমেধ যজ্ঞের মধ্যে আপনারা অংশগ্রহণ করবেন। সবাইকে নিমন্ত্রণ দেওয়া হলো, সবাই যাচ্ছে। হঠাৎ কাশী নরেশ যেদিন ভগবান রামচন্দ্র অশ্বমেধ যজ্ঞ করবে, কাশী নরেশ রওনা দিয়েছেন। কোন নরেশ বলে সবাই? কাশী নরেশ। একটু মনোযোগ সহকারে শ্রবণ করো। কাশী নরেশ সে রওনা দিয়েছে, আমার ভগবান রামচন্দ্র সে অশ্বমেধ যজ্ঞ করবে। কি যজ্ঞ করবে? সে অশ্বমেধ যজ্ঞ করবে। তার অশ্বমেধ যজ্ঞের মধ্যে অংশগ্রহণ করার জন্য তিনি নিমন্ত্রণ পাঠিয়েছে। এখন আমার করণীয় হলো ভগবান রামচন্দ্রের সেই অশ্বমেধ যজ্ঞের মধ্যে আমি যদি অংশগ্রহণ করতে পারি তাহলে আমি কৃতার্থ হব। এই চিন্তা করে কাশী নরেশ রওনা দিয়েছে। কাশী নরেশ সে যখন রওনা দিয়েছে, পথিমধ্যে দেখা হয়েছে সাক্ষাৎ নারদ মুনির সঙ্গে। কার সঙ্গে দেখা হয়েছে বলো সবাই? নারদ মুনির সঙ্গে দেখা হয়েছে। তো নারদ মুনি হলো একজন সাধু, একজন বৈষ্ণবকে দেখার পরে করণীয় কি? করণীয় হলো তাকে প্রণাম জানাতে হবে, অবনত মস্তকে তাকে প্রণাম জানাতে হবে। এটা করণীয়। কারণ আমাদের সনাতন শাস্ত্রী বলছে, ছয়টা বৈষ্ণব অপরাধ। কোন বৈষ্ণবকে দেখার পরে আপনি যদি মাথা নত করে তাকে প্রণাম না জানান তাহলে আবার আপনার সেই বৈষ্ণবের চরণে অপরাধ হবে। একবার প্রেম সে বলো। আজকে কাশী নরেশ দেবর্ষি নারদকে দেখার পরে দেবর্ষি নারদের শ্রীচরণে প্রণাম জানিয়েছেন। জানানোর পরে দেবর্ষি নারদ তিনি বলছেন কাশী নরেশকে যে, কাশী নরেশ তুমি কোথায় যাচ্ছ? বলছেন আমি তো যাচ্ছি প্রভু রামচন্দ্র তিনি অশ্বমেধ যজ্ঞ করবেন, আমাকে নিমন্ত্রণ দিয়েছেন, তার সেই অশ্বমেধ যজ্ঞের মধ্যে অংশগ্রহণ করার জন্য আমি যাচ্ছি। তখন দেবর্ষি নারদ সে বলল, তুমি তো অংশগ্রহণ করবে, সেখানে তো সবাই মুনি ঋষি রাজা সবাই উপস্থিত থাকবে, তুমি তো সবাইকে প্রণাম করবে। আমার একটা কথা তোমাকে মানতে হবে, তুমি সবাইকে প্রণাম করবে, কিন্তু একজন মুনি থাকবে, তার নাম হলো বিশ্বামিত্র মুনি। তুমি তাকে প্রণামও জানাবে না, তাকে তুমি কোনো কিছু অভিবাদনও করবে না, কোনো কিছু তুমি তাকে করবে না। এই কথাটা বলার পরে কাশী নরেশ একটাবারও চিন্তা করে নাই যে দেবর্ষি নারদ কি বলছেন। বাবা একটাবার তুমি চিন্তা করে দেখো তো, আজকে যদি আমার সামনে 10 জন গুরুজন থাকে, আমি যদি 9 জন গুরুজনকে প্রণাম করি, একজনকে যদি না করি কেমন লাগবে? আমার সামনে 10 জন গুরুজন রয়েছে, আমি যদি 9 জনকে করি, আমি যদি আপনাকে না করি, আপনার কেমন লাগবে? খারাপ লাগবে কিনা? যে অমুক সে সবাইকে প্রণাম করেছে, আমিও তো তার গুরুজন, সে আমাকে প্রণাম করে নাই। আর এইদিকে নারদ মুনি বলছেন, কি বলছেন? নারদ মুনি যা করে ভালোর জন্যই করে, ভগবানের লীলাকে বিস্তার করার জন্য নারদ মুনি এই সমস্ত কার্য করে। যদিও আমরা অনেক সময় যারা একটু কূটনীতিবিদ, যারা একটু সংসারের মধ্যে কূটনীতিবিদ, তাদেরকে আমরা আখ্যায়িত করি নারদ মুনি রূপে, এটা কখনো কিন্তু বলা যাবে না। আমরা অনেকগুলো ভুল করি। এর মধ্যে আরেকটা ভুল হলো আমরা বলি গড় শত্রু বিভীষণ, কথাটা বলি না সবাই? বিভীষণ কার পক্ষে নিয়েছিল বলো সবাই?
কার পক্ষ নিয়েছিল? রামের পক্ষটা ধর্মের পক্ষ ছিল না অধর্মের পক্ষ ছিল? ধর্মের পক্ষ ছিল। আর আমরা বলি জগতে জগতে একটা কথা আমরা প্রায়ই বলি যে গড় শত্রু বিভীষণ। এই কথাটা আমরা যারা বলছি আমাদের কিন্তু বিভীষণের মতো একজন ভক্তের চরণে আমাদের অপরাধ হয়ে যাচ্ছে। এই সমস্ত ভুল ভ্রান্তি থেকে যেন আমরা বেরিয়ে আসতে পারি। আর এই জায়গার মধ্যে দেবশ্রী নারদ বলছেন তুমি সবাইকে প্রণাম করবে, বিশ্বামিত্র মুনিকে তুমি প্রণাম করবে না, বিশ্বামিত্র মুনিকে তুমি প্রণাম করবে না। এই কথা বলার পরে তার কাছ থেকে আজ্ঞা নিয়ে এই কাশী নরেশ রওনা দিয়েছেন। কে রওনা দিয়েছেন? কাশী নরেশ রওনা দিয়েছেন। ভগবান রামচন্দ্রের নগরী অযোধ্যার মধ্যে গিয়ে প্রবেশ করেছেন। প্রবেশ করার পরে যত সাধু ছিল, যত মুনি ঋষি ছিল, যত রাজা ছিল সবাইকে প্রণাম জানিয়েছে। কিন্তু নারদ মুনির কথা মতো একজনকে প্রণাম করে নাই, একজনকে অভিবাদন জানাই নাই। তিনি হলো বিশ্বামিত্র মুনি। বিশ্বামিত্র মুনি মনে খুব আঘাত পেয়েছে, মনে খুব কষ্ট পেয়েছে। কাশী নরেশ যাকে আমি খুব ভালোবাসতাম, যে ছিল ভগবানের প্রতি অনুরাগী, আজকে সে এমন একটা কাজ করতে পারলো, সে সবাইকে প্রণাম করেছে, সবাইকে অভিবাদন জানিয়েছে, কিন্তু সে আমাকে কোনো প্রণাম করে নাই, আমাকে কোনো অভিবাদন জানায় নাই। মনে খুব কষ্ট পেয়েছে। এইদিকে আমার ভগবান রামচন্দ্র যজ্ঞ শুরু করেছে। যজ্ঞ যখন শেষ, সবাইকে ভগবান বিদায় দিচ্ছে। যখন বিশ্বামিত্র মুনিকে বিদায় দিব, যখন বিদায় দিচ্ছে, তখন দেখতে পেল, কি দেখতে পেল? যে বিশ্বামিত্র মুনির মনটা বিষণ্ণ হয়ে আছে, দুঃখে ভারাক্রান্ত হয়ে আছে। সে বিশ্বামিত্র মুনির চরণে সে আত্মসমর্পিত হয়ে ভগবান রামচন্দ্র তাকে বলল যে গুরুদেব আপনার কি হয়েছে, আপনার মনে কষ্ট কেন? আপনি কি আমার কোনো কর্মেতে, আপনি কি আমার কোনো কার্যতে আপনি কি কোনো কষ্ট পেয়েছেন? বলছে কষ্ট পেয়েছেন কিনা? সে বলছে না। বলছে তাহলে গুরুদেব, তাহলে আপনাকে কেন অসন্তুষ্ট দেখাচ্ছে? আপনি কৃপা করে বলুন কেন অসন্তুষ্ট দেখাচ্ছে, আপনার কি হয়েছে আপনি বলেন। এই কথা বলার পরে সে সমস্ত ঘটনা খুলে বলল, দেখো তুমি তো সবাইকে নিমন্ত্রণ দিয়েছো, সবাই তো আমাকে প্রণাম করেছে, এইদিকে কাশী নরেশে এসেছে, সে সবাইকে প্রণাম করেছে, কিন্তু সে আমাকে কোনো প্রণাম করে না। এই কারণে আজকে আমার মনে বিষণ্ণতা। তখন ভগবান রামচন্দ্র বলছেন গুরুদেব আমার জন্য কি আদেশ? বলছে গুরুদেব আমার জন্য কি আদেশ? বিশ্বামিত্র মুনি বলল তোমার জন্য একটাই আদেশ, ওই কাশী নরেশের মস্তকটা আমার চরণে এনে দিতে হবে। একবার প্রেম সে হলো। কার মস্তক? কাশী নরেশের মস্তকটা আমার কাছে এনে দিতে হবে। এই কথা বলার পরে তখন ভগবান রামচন্দ্র গুরুদেবকে কথা দিয়েছেন, গুরুদেব আপনার কথাই আমি রাখবো, আর যদি আপনার কথা আমি না রাখতে পারি এই দেহ আমি আর রাখবো না, এই দেহ আমি রাখবো না। আমি আপনাকে কথা দিচ্ছি এই কাশী নরেশের মস্তক যদি আপনার চরণে এনে আমি সমর্পণ না করতে পারি এই দেহটা আমি আর রাখবো না। এই কথা বলে রওনা দিয়েছেন ভগবান রামচন্দ্র এই কাশী নরেশকে হত্যা করার জন্য, তার মস্তকটা আনার জন্য। এদিকে সংবাদ পৌঁছে গেল কাশী নরেশের কাছে, তার আরাধ্য ভগবান রামচন্দ্র তাকে হত্যা করার জন্য উদ্যত হয়েছে। এখন আর কি করবে? কোনো তো উপায় নাই, কোনো উপায় নাই। নারদ মুনিকে ডাকছেন। নারদ মুনির দেখা বলে বলছে, নারদ মুনি তোমার কথায় আজকে আমার এই দশা, তোমার কারণে আমি বিশ্বামিত্র মুনিকে প্রণাম করি নাই, আজকে তোমার কারণে আজকে আমার ভগবান রামচন্দ্র আমাকে মারার জন্য উদ্যত হয়েছে। এখন তুমি আমাকে বাঁচাও। এই কথা বলার পরে নারদ মুনি বলছে আমার তো কোনো উপায় নেই, আমি কি করে বাঁচাবো, কিন্তু তোমাকে একটা উপায় আমি বলতে পারি। তখন কাশী নরেশ বললেন যে আপনি তাড়াতাড়ি করে, আপনি কৃপা করে শীঘ্রই বলুন সে উপায়টা কি, কারণ ভগবান কথা দিয়েছে যে আমার মস্তক সে কেটে নিয়ে কার চরণে দিবে? বলো সবাই, কার চরণে দিবে? তার গুরুদেবের চরণে সে সমর্পণ করবে। এই কথা বলার পরে সে বলল তুমি তাড়াতাড়ি মা অঞ্জনার কাছে যাও, মা অঞ্জনাই তোমাকে বাঁচাতে পারে। কে বাঁচাতে পারে বলো সবাই? মা অঞ্জনা। এখন যদি আমি এখানে উপস্থিত আমার বাবা এবং মায়েদের বলি মা অঞ্জনা কে গো? মা অঞ্জনা কে? মহাবীর হনুমানের মাতা। একবার প্রেম সে বলো, আওয়াজ নাই। কার মাতা? মহাবীর হনুমানের মা। বলছে কি একমাত্র তোমাকে যদি এখন কেউ বাঁচাতে পারে, কে পারে বলো সবাই?
অঞ্জনা, অঞ্জনা হনুমানের মা তোমাকে বাঁচাতে পারে। অতি শীঘ্রই হনুমানের মায়ের কাছে গেল, মায়ের চরণে পড়ে বলছে, মা তুমি আমাকে বাঁচাও, মা তুমি আমাকে বাঁচাও। মা অঞ্জনা বলছে, বাবা কি হয়েছে তোমার, বলো আমায় কি হয়েছে। সমস্ত ঘটনা খুলে বলল। কিন্তু এই জায়গার মধ্যে একটা জিনিস হলো কি, এই যে অঞ্জনার কাছে কিন্তু নামটা বলে নাই, কোন রাজা মারার জন্য তাকে উদ্যত হয়েছে, নাম কিন্তু বলে না। বলছে, মা এক রাজা, সে আমাকে মারার জন্য উদ্যত হয়েছে, সে আমার মস্তক কেটে নিয়ে তার গুরুদেবকে সমর্পণ করবে। মা তুমি আমাকে বাঁচাও, তুমি যদি আমাকে না বাঁচাও এই জগতে কেউ আর আমাকে বাঁচাতে পারবে না। এই কথা বলার পরে, এই কথাটা বলার পরে মা বলছে, তোমাকে কেউ কিছু করতে পারবে না, আমার ছেলে হনুমান তোমাকে রক্ষা করবে, কেউ কিচ্ছু করতে পারবে না, আমার ছেলে হনুমান তোমাকে বাঁচাবে। একটা জিনিস মনে রাখবেন, এই কলিযুগে যদি হনুমানের দর্শন পেতে চান, যদি কলিযুগে সাক্ষাৎ হনুমানকে দেখতে চান, সর্বদা বদনে বলবেন জয় সীতারাম, জয় সীতারাম, জয় সীতারাম, জয় সীতারাম। যেখানে যেখানে রঘুনাথের কীর্তন হয়, যেখানে যেখানে সীতারামের গণি হয়, সেই জায়গার মধ্যে একজন একজন বিরাজ করে। তিনি কে? তিনি হলো মহাবীর হনুমান। যত্র যত্র রঘুনাথ কীর্তনম তত্র তত্র সেই জায়গার মধ্যে বিরাজ করে মহাবীর হনুমান। এবং এই কলিযুগের মধ্যে যদি আপনি দর্শন করতে চান হনুমানের, সর্বদা বলবেন জয় সীতারাম, জয় সীতারাম, জয় সীতারাম। মনে রাখবেন একটা কথা, 1000 বার বিষ্ণু নাম করলে যেই ফল হয়, একবার শ্রীরামের নাম জপ করলে সেই ফল হয়। 1000 বার বিষ্ণু নাম করলে আপনি যেই ফল প্রাপ্ত হবেন, সেই ফল আপনি অনায়াসে পাওয়া যাবেন যদি একবার আপনি বদনে শুদ্ধ ভক্তি সহকারে যদি আপনি বলতে পারবেন জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আপনাদের বদনে আওয়াজ নাই, আমার শরীর ভালো নেই, আমার জ্বর, কিন্তু আপনাদেরই আওয়াজ না। আপনাদের সবার কি জ্বর নাকি? সবার জ্বর? রাধে রাধে বলো। এই জায়গায় শুনো কথাগুলো, শাস্ত্র বলছেন 1000 বার বিষ্ণু নাম করলে যেই ফল হয়, একবার যদি তুমি প্রেম ভক্তি সহকারে দুইটা বাহু তুলে তুমি বলতে পারো জয় শ্রীরাম, জয় শ্রীরাম, তুমি সেই ফল লাভ করতে পারবে। শাস্ত্র বলছেন 1000 বার রাম নাম করলে, ভবিষ্য পুরাণে বলছেন, কোন পুরাণে বলছে? ভবিষ্য পুরাণে। 1000 বার রাম নাম করলে যে ফল হয়, একবার সে ফল পেয়ে যাবেন যদি আমার সীতা মায়ের নাম উচ্চারণ করতে পারেন একবার। প্রেম সে বলুন। এই জায়গায় বলছি কি, মা অঞ্জনা ডাক দিয়েছেন, হনুমান এদিকে আসো তো, কাশী নরেশ তার একটা বিপদ হয়েছে, তুমি তাকে রক্ষা করো। কোন দেশের কোন রাজা ওই কাশী নরেশকে হত্যা করার জন্য উদ্যত হয়েছে, হনুমান তুমি তাকে রক্ষা করো। হনুমান বলছে, মা আপনার আজ্ঞা আমি পালন করব। কোন রাজা তাকে আর হত্যা করতে পারবে না, কোন রাজা তাকে আর মারতে পারবে না, আমি তাকে রক্ষা করব। এই কথা বলার পরে হনুমান বলছেন, তুমি আসো আমার সঙ্গে, আমি দেখি কোন রাজা তোমাকে হত্যা করে। একটু শুনো মনোযোগ সহকারে, তুমি আসো, তুমি আমার সঙ্গে আসো, কোন রাজা তোমাকে হত্যা করে আমি দেখব। কিছুক্ষণ যাওয়ার পরে হনুমান চিন্তা করলো, রাজা রাজা যে আমি বলছি, কোন রাজা তো এখনো আমি জিজ্ঞাসা করি, কোন রাজা এখনো তো আমি জিজ্ঞাসা করি না, রাজা তো অনেকেই আছে। তখন হনুমান বলল, কাশী নরেশ তুমি তো বলছো আমার মায়ের কাছে এসো, আমার কাছেও বলছো তুমি, কোন দেশের কোন রাজা তোমাকে মারার জন্য উদ্যত হয়েছে? আমিও তো আমার মাকে বলে দিয়েছি আমি তোমাকে বাঁচাবো, কিন্তু তুমি তো এখনো আমাকে বলো নাই যে কোন রাজা মারার জন্য উদ্যত হয়েছে। তখন কাশী নরেশ করজোর করে বলল, আপনার আরাধ্য ভগবান রামচন্দ্র আমাকে মারার জন্য উদ্যত হয়েছে। একবার প্রেম সে বলুন। এই কথা বলার পরে থমকে গিয়েছে, কার সঙ্গে যুদ্ধ করবে? থমকে গিয়েছেন, খাপছেন যে তুমি আমাকে আগে বলো নাই কেন, আগে বলো নাই কেন, আমি কি আমার প্রভুর সঙ্গে যুদ্ধ করতে পারবো? তুমি আমাকে আগে বলো নাই কেন? তখন কাশী নরেশ বলল, আমি যদি আগে বলতাম আপনি তো আমাকে রক্ষা করার দায়িত্ব নিতেন
না, আপনি কখনো নিতেন না, এই কারণে বলি না। তখন হনুমান চিন্তা করলো, যেহেতু আমার মাকে আমি কথা দিয়েছি আমি তোমাকে বাঁচাবো, এখন তো বাঁচাতেই হবে, কিন্তু আমি তো আমার প্রভুর সঙ্গে আমি দ্বন্দ্ব করতে পারবো না। হনুমান বলল, তুমি আসো আমার সঙ্গে। একটা নদীতে নিয়ে গেল। কাকে নিয়ে গেল? এই কাশী নরেশকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে কাশী নরেশকে বললো, কাশী নরেশ, তুমি নাভি পরিমাণ জলে নেমে যাও, করজোর করে বলতে থাকো, জয় সীতারাম, জয় সীতারাম, জয় সীতারাম, জয় সীতারাম, জয় সীতারাম, তুমি বলতে থাকো। এই কথা বলার পরে নারদ মুনি যখন আদেশ দিয়েছিল, আদেশ পাওয়ার পর তো গিয়েছে, যাওয়ার পরে এখন হনুমান যখন বলছে, বলো জয় সীতারাম, জয় সীতারাম, সে নাভি পরিমাণ জলে নেমেছে। নাভি পরিমাণ জলে নামার পরে তার কথা মতো, কার কথা মতো? হনুমানের কথা মতো কি বলছে বলো সবাই? জয় সীতা, সবাই বলো জয় সীতারাম, জয় সীতারাম, জয় সীতারাম, বলো না সবাই? জয় সীতারাম, জয় সীতারাম, জয় সীতারাম, জয় সীতারাম বলছে। এদিকে হনুমানও বলছে, জয় সীতারাম, জয় সীতারাম, জয় সীতারাম, জয় সীতারাম। হনুমানও বলছে, এদিকে আমার ভগবান এসেছে, ভগবান এসেছে ওই কাশী নরেশকে মারার জন্য। ভগবান তীর নিক্ষেপ করে, ভগবান বাণ নিক্ষেপ করে, কোনো বাণ আর তো যায় না। রাম নামের ধ্বনি শুনে সমস্ত বাণ ফিরে চলে আসে। ভগবান যতই বাণ নিক্ষেপ করে, এইদিকে কাশী নরেশ বলছে, জয় সীতারাম, জয় সীতারাম, জয় সীতারাম, জয় সীতারাম, জয় সীতারাম। ভগবান বারংবার, ভগবান বারংবার, বারবার ভগবান নিক্ষেপ করছে তীর। একটা তীরও যাচ্ছে না কার দিকে? একটা তীরও যাচ্ছে না কাশী নরেশের দিকে। কেন? রাম নামের ধ্বনি তার মুখের মধ্যে রয়েছে। যার মুখের মধ্যে রাম নামের ধ্বনি রয়েছে, সাক্ষাৎ ভগবানও তার কিছু করতে পারে না। এটাই হলো তার উৎকৃষ্ট প্রমাণ। বলো সবাই রাধে রাধে। এটাই হলো তার উৎকৃষ্ট প্রমাণ। আজকে ভগবান এসেছে তাকে হত্যা করার জন্য, গুরুদেবকে কথা দিয়েছে, কিন্তু ভগবান বাণ নিক্ষেপ করছে, কিন্তু তার মুখে, কাশী নরেশের মুখে জয় সীতারাম, জয় সীতারাম, জয় সীতারাম, জয় সীতারাম, ওই জয় সীতারাম তার বদনের মধ্যে থাকার কারণে কোনো কিছু করতে পারছে না। ভগবান দেখছে, আমি তো তাকে কিচ্ছু করতে পারছি না, আমার পক্ষে তো সম্ভব হচ্ছে না। তখন ভগবান চিন্তা করলো, আমি তো গুরুদেবকে কথা দিয়েছিলাম, যদি তাকে আমি হত্যা করতে না পারি, তার মস্তক যদি আমি আমার গুরুদেবের চরণে, বিশ্বামিত্র মুনির চরণে যদি আমি সমর্পণ না করতে পারি, এই দেহটা আমি নিজেই রাখবো। এখন আর কি করার? গুরুদেবের কাছে গেল, গিয়ে বলছে, গুরুদেব, আমি তো বলেছিলাম কাশী নরেশের মস্তক আমি আপনার শ্রীচরণে সমর্পণ করব, কিন্তু আমার পক্ষে সম্ভব হয় না। কাশী নরেশ আমার নাম জপ করছে, সে বলছে সীতারাম, 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 আমার বাণ আমি যতই নিক্ষেপ করছি যাচ্ছে না, যাচ্ছে না, যাচ্ছে না। এখন আমি তো আপনাকে বলেছিলাম যে তাকে যদি আমি না মারতে পারি, তার মস্তক যদি আপনার চরণে না এনে দিতে পারি, না যদি আমি এনে দিতে পারি, আমার দেহটা আমি রাখবো। গুরুদেব, এখন আমার দেহ রাখার সময় এসে গিয়েছে, আমি আমার নিজের দেহ নিজেই রেখে দিব। এই কথা বলার পরে বিশ্বামিত্র মুনি বলছেন, তোমার প্রতি আমি প্রসন্ন হয়েছি, কিন্তু জানো কি তুমি, এই জগতের মধ্যে একটা শিক্ষা চলে আসলো, এই জগতের মধ্যে একটা শিক্ষা স্থাপিত হয়ে গেল, এই জগতের জগৎবাসী সবাই জেনে গেল যে তোমার থেকে তোমার নামের মহিমা অনেক বেশি। যে ব্যক্তি বদনে সর্বদা হরিনাম থাকে, যে ব্যক্তির বদনে সর্বদা জয় সীতারামের ধ্বনি থাকে, জগতের কোনো অপশক্তি, জগতের কেউ কোনো তার ক্ষতি করতে পারে না। বলো জয় সীতারাম। কেউ কোনো ক্ষতি করতে পারে না, যদি তার বদনে সর্বদা ভগবানের নাম থাকে, সর্বদা বদনে বলবে নাম। আর মনে রাখবে, যতই দুঃখ আসুক না কেন, যতই কষ্ট আসুক না কেন, একটা মন্ত্র বলো, ভাগবতের সব থেকে শক্তিশালী মন্ত্র। কথাটা সবাই মনে রাখবে, এটা অনেকেই পারে, অনেকেই পারে না। যত তোমার বাধা আসবে, যত তোমার কষ্ট আসবে, প্রতিদিন বলবে, কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ভাগবতের সবচেয়ে শক্তিশালী শ্লোক। প্রতিদিন যদি কায় মনোবাক্যে শ্রদ্ধা সহকারে বলতে পারো, সবাই বলো, কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। যত তোমার দুঃখ থাকবে, যত ক্লেশ থাকবে, সমস্ত ক্লেশ তোমার দূরে চলে যাবে যদি প্রতিদিন
শ্রদ্ধা সহকারে তুমি বলতে পারো কৃষ্ণায় বাসুদেবায় হর এই পরমাত্মরে প্রণত ক্লেশনাশয় গোবিন্দায় নমঃ নমঃ। সর্বক্ষণ প্রতিনিয়ত বলতে হবে এই মন্ত্রটা স্মরণ রাখবে, সবসময় বলবেন কৃষ্ণায় বাসুদেবায় হর এই পরমাত্মনে প্রণত ক্লেশনাশয় গোবিন্দায় নমঃ নমঃ, গোবিন্দায় নমঃ নমঃ। যারা পারেন না তারা সংগ্রহ করে নেবেন, আর যারা পারেন একটু ধ্যান দিবেন কথার মধ্যে। প্রতিনিয়ত প্রতিক্ষণ বলা যায়, কি বলা যায়? কৃষ্ণায় বাসুদেবায় হর এ পরমাত্মনে প্রণত ক্লেশনাশয় গোবিন্দায় নমঃ নমঃ। কথাগুলো একটু মনোযোগ সহকারে শ্রবণ করো। আর একটা কথা আমি বলছি, কারণ আমাদের তো অনেক দুর্ঘটনা হয় না? আমাদের অনেক দুর্ঘটনা হচ্ছে, আমাদের অনেক বাধা হচ্ছে। আপনার কোনো বাধা হবে না, আপনার কোনো দুর্ঘটনা হবে না যদি 5 জন ভক্তের নাম সর্বদা স্মরণ করতে পারেন। কয়জন ভক্ত বলো সবাই? কয়জন? আমি বলবো, আমার সঙ্গে সঙ্গে সবাই বলবেন। এক হলো হরিবংশ মহাপ্রভু, বলো সবাই। এই 5 জন ভক্তের নাম যদি নিত্য স্মরণ করতে পারো, এই 5 জন ভক্তের নাম যদি সর্বদা স্মরণ করতে পারো, কোনো দুর্ঘটনা হবে না। এর মধ্যে প্রথম হলো হরিবংশ মহাপ্রভু, তারপরে বলছে স্বামী হরিদাস জি, বলো সবাই স্বামী হরিদাস জি। তারপরে বলছে হরিনাম বেশ জি, হরিনাম বেশ জি। তারপর হচ্ছে রূপ জি, সনাতন জি। কয়জন হলো বলো সবাই? কয়জন হয়েছে? এই 5 জন ভক্তের নাম যদি নিত্য স্মরণ করতে পারো, এটা আমার কথা নয়, এটা প্রেমানন্দ বাবাজি মহারাজ, বৃন্দাবনের বাবাজি মহারাজ, তিনি বলেছেন এই 5 জন ভক্তের নাম যদি প্রতিনিয়ত শ্রবণ করতে পারো, প্রতিনিয়ত যদি তোমার বদনে তুমি বলো, তোমার কোনো দুর্ঘটনা হবে না, কোনো অ্যাক্সিডেন্ট হবে না। যদি তুমি স্মরণ করতে পারো এই নামগুলো, আবার বলো আমার সঙ্গে, মঙ্গল হবে। এখনো বলে এখনই মঙ্গল হবে। হরিবংশ মহাপ্রভু, স্বামী হরিদাস জি, হরিনাম বেশ জি, রূপ জি, সনাতন জি। এই 5 জনের নাম মনে রাখবেন। আর যাদের একটু পরে ভুলে যাবেন, আমার সঙ্গে পরবর্তীতে দেখা করবেন। এগুলো জপ করতে হয় বাবা, সমস্ত বাধা, সমস্ত বিপত্তি দূরে চলে যাবে এই সমস্ত ভক্তদের নাম স্মরণ করতে পারলে। কারণ শাস্ত্র কি বলছেন? ভক্তের শ্রীচরণে আশ্রয় নিয়ে থাকতে হয়। কার চরণে বলো সবাই? কার চরণে? আমরা দেখতে পেয়েছিলাম মহাভারতে দুর্যোধন পাপিষ্ঠ, দুর্যোধন পাপিষ্ঠ, কিন্তু দুর্যোধনের জীবনের প্রাথমিক অবস্থায় তার কোনো অমঙ্গল হয় নাই। জীবনের প্রাথমিক অবস্থায় তার কোনো ক্ষতি হয় নাই। শাস্ত্র জানিয়ে দিল এই দুর্যোধন জীবনে এত অপকর্ম করেছে, তাহলে জীবনের প্রাথমিক অবস্থায় তার কোনো ক্ষতি হয় নাই। দেখবেন আমাদের সমাজের মধ্যে একটা প্রশ্ন বিশেষ করে আমার মা এবং বাবারা করে, আমরা তো ভগবানের নাম করি, অনেকে বলে ভগবানের নাম করি, আমাদের এত কষ্ট কেন? এটা বলে না অনেকে? আমরা ভগবানের নাম করছি, আমরা ভগবানের কথা শ্রবণ করছি, আমাদের এত কষ্ট কেন? আর সে তো ভগবানের নাম গুণকীর্তন শ্রবণ করে না, ভগবত নাম গুণকীর্তন করে না, সর্বদা অপকর্ম করে, সর্বদা অসৎকর্ম করে। তার মঙ্গল কেন হচ্ছে? তার মঙ্গল কেন হচ্ছে? তার ঐশ্বর্য বৃদ্ধি কেন পাচ্ছে? এই কথাটা অনেকেই বলে। দেখো বাবা, এই প্রসঙ্গে একটা কথা মনে রাখবেন, যে ব্যক্তি এখন বর্তমান সময়ে অন্যায় করছে, অন্যায় করার পরেও যে সুখ পাচ্ছে, যে শান্তি পাচ্ছে, মনে রাখতে হবে তার পূর্ব জীবনে একটা ফাইল, পুণ্যের যে ফাইল, এটা খোলা হয়ে গেছে, যার কারণে বর্তমানে পাপ করছে, কিন্তু পুণ্যের যে ফাইলটা, এটার মধ্যে পুণ্য রয়েছে, যার কারণে সে বর্তমানে সুখ ভোগ করছে। কিন্তু মনে রাখবেন, এই যে এখন অপকর্মগুলো করছে, এটা কোনো না কোনো জীবনে তাকে ভোগ করতেই হবে। একবার প্রেমসে বলো, কোনো না কোনো জীবনে তাকে ভোগ করতে হবে। এই দুর্যোধনের জীবনে দেখতে পেয়েছিলাম প্রথম অবস্থায় কোনো অমঙ্গল হয় নাই, কোনো অমঙ্গল হয় না। কেন? কারণ তার রাজ্য হস্তিনাপুরের মধ্যে একজন পরম ভক্ত, যার নাম হলো বিদুর বাস করত, যার কারণে তার কোনো অমঙ্গল হয় নাই। মহাভারত জানিয়ে দিল, যতদিন তুমি ভক্তের চরণে আশ্রয় নিয়ে থাকবে, তোমার কোনো অমঙ্গল হবে, কোনো অমঙ্গল হবে না। শেষ করে দেব, শেষ করে দেব। জয় নিতাই, রাধে রাধে। আমি আর দীর্ঘায়িত করবো না, এখানে বিশ্রাম দিয়ে দিব। জয় নিতাই। আপনারা সবাই রাধে রাধে।
এখন আমাদের মাঝে যিনি উপস্থিত হয়েছেন তিনি হলো পণ্ডিত শ্রী রায়ন চক্রবর্তী, কুড়িগ্রাম থেকে আগত। আপনারা সবাই ওনার শ্রীমুখ থেকে ভাগবতীয় কথা আলোচনা শ্রবণ করবেন। জয় নিতাই, জয় গৌর হরিবোল। রাধে রাধে। আমি আমার ভাগবত পাঠ এখানে বিশ্রাম দিব। বিশ্রাম দেওয়ার পূর্বে সকল কৃষ্ণভক্ত বাবা এবং মায়েদের রাত্রুরাঙ্গা শ্রী চরণ কমলে আমি অনুরোধ নিবেদন করছি, পাঠের মধ্যে অসংখ্য ভুল ত্রুটি হয়েছে, আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পণ্ডিত শ্রী রায়ন চক্রবর্তী শুভ কুড়িগ্রাম থেকে আগত আমাদের মাঝে কৃষ্ণ শাসন করাবেন বলে আমরা অধীর অপেক্ষায় বসে আছি। আমি জানি উনি একজন আন্তর্জাতিক ধর্মীয় আলোচক। আমরা চাতকবাসী কৃতজ্ঞ ওনার মতো একজন কৃষ্ণ আলোচক পেয়ে আমরা অধীর অপেক্ষায় বসে আছি। সবাই ওনার শ্রুতিমধুর কণ্ঠস্বরে কৃষ্ণ কথা আস্বাদন করব। একটু উল্লেখ দিয়ে নেন। ওম যদস্য করণে পরিভ্রষ্টং মাত্রহীনাঞ্চ যদ ভবেতং করুণাং ভবতু তৎসর্বং তৎপ্রসাদজনার্দন। সবাই মিলে বলো গঙ্গা গীত সাবিত্রী সীতা সত্যাবতী ব্রতং ছত্রপতি ব্রতবেদত্রয় প্রণন্দ দত্ত জ্ঞান মঞ্জরি। জয় নিতাই গৌর হরি বল, জয় নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। বাঞ্ছা কল্পতরুবশ্যং কৃপা সিন্ধুবেব চ পতিতানাং পাবনেভ্যো সর্ববৈষ্ণবেভ্যো নমো নমো। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিদ দুঃখভাগে ভবেতু। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। মায়েরা আপনাদের বিনীতভাবে অনুরোধ করছি আপনারা কক্ষের মধ্যে কেউ ধাক্কা দিবেন না, কেননা আমাদের হরিনাম সংকীর্তনের জন্য এগুলো সুন্দরভাবে সাজানো হয়েছে। আপনারা একটু সহস্র দূরত্ব বজায় রাখুন। মায়েরা আমি দেখতে পাচ্ছি আপনারা ধাক্কা দিয়ে বসে আছেন, আমরা কেউ ধাক্কা দিব না। ওই পিলারগুলো থেকে আমরা অন্ততপক্ষে এক হাত দূরে অবস্থান করব। শুনতে পাচ্ছি আমরা সবাই? হরে কৃষ্ণ। শুরু হতে যাচ্ছে আমাদের দ্বিতীয় পর্বের শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ। আর শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শ্রী পণ্ডিত শ্রী রায়ন চক্রবর্তী শুভ, পঞ্চমিত্র বিএসএস অলিপুর কুড়িগ্রাম থেকে আগত আন্তর্জাতিক ধর্ম আলোচক। আমরা সকলেই অবগত আছি, ওনার ইউটিউব চ্যানেলে দেখেছি, আমাদের অনেক ভালো লাগে কৃষ্ণর সাক্ষাৎ করতে। আজ সুযোগ পেয়েছে সশরীরে আমরা ওনার পাঠ করবো বলে, তাই আহ্বান করছি পণ্ডিত শ্রী রায়ন চক্রবর্তী শুভকে আসন গ্রহণ করার জন্য। মায়েরা অনুদানের মাধ্যমে আমরা এটা পালন করে নিচ্ছি। বিশেষভাবে আহ্বান করছি আমাদের প্রাক্তনের